তাহলে গোটাটাই হচ্ছে ছলচাতুরি, জোচ্চুরি এবং বিজেপিকে জেতানোর কৌশল। কারণ বিজেপি জানে যে তারা 2024 ইলেকশনে হেরেছে, মহারাষ্ট্র ইলেকশনে তারা জোচ্চুরি করে জিতেছে, কর্ণাটকে ধরা পড়েছে। তাহলে কি এমন কোনো তালিকা আপনাদেরকে দিয়েছে, সাংবাদিকদের দিয়েছে, বা কোনো করার পরে দেবে যে কত বাংলাদেশি ধরেছে বাংলায় বা কত রোহিঙ্গা ধরেছে? তাহলে এসআইআর করার পরে বলুক। এসআইআর করার আগে কেন বলছে? যেটা ওদের কাছে ডকুমেন্টেড নয়, যার নথি ওদের কাছে নেই, সেই কথা ওরা কেন এখন বলছে? এসআইআর করার পরে বলুক। বিহার এসআইআর হয়েছে, সেখানে বলছে যে 1087টা অভিযোগ জমা পড়েছে বিদেশি বলে, ভারতীয় নাগরিক নয়, এরকম অবজেকশন পড়েছে 1087টা। তার মধ্যে 779 জন নিজেরা বলেছে আমরা ভারতীয় নই। ইলেকশন কমিশন 360টা গ্রহণ করেছে, তার মধ্যে 87 জনকে পেয়েছে যারা হচ্ছে মুসলিম, যারা ভারতীয় নয়। মুসলিম যারা ভারতীয় নয়, ইলেকশন কমিশন বলেন এরা বাংলাদেশি, এরা পাকিস্তানি, এরা আফগানিস্তানের লোক, বলে যে ভারতীয় নয়। এসআইআর নিয়ে বিজেপি নেতারা ভয় দেখাচ্ছেন নাকি আপনারা ভয় দেখাচ্ছেন মানুষকে? বিজেপি নেতারা বলছে আমরা বাংলাদেশি ধরছি, আমরা রোহিঙ্গা ধরছি, আর আপনারা বলছেন না যারা প্রকৃত ভোটার তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে, যারা বিজেপিকে ভোট দেয়। আপনি যদি 2024 সালের যে লোকসভা নির্বাচন, তার বিশ্লেষণ করেছে হচ্ছে আমাদেরই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার হাজবেন্ড পরাগলা প্রভাকরণ। তিনি বলেছেন যে যদি ভোট চুরি এবং জোট চুরি বিজেপি না করত, তাহলে বিজেপি দেশও পার করতো না। ফলে জোট চুরি করার প্রয়োজন, ভোট চুরি করার প্রয়োজন বিজেপি আরএসএস এর আছে, মোদী অমিত শাহের আছে। আমরা মানবাধিকার সংগঠন, আমরা কোনোদিন ভোটে দাঁড়াই না, নির্বাচনে লড়ি না, ফলে আমাদের মানুষকে ভয় দেখানোর প্রশ্ন ওঠে না। ওটা মানুষের কাছে সঠিক যেটা আইন, যেটা আইনে আছে, যে এসআইআর বলে কোনো পদার্থ ভারতবর্ষের ইলেকশনে আইনে নেই, নির্বাচনী আইনে নেই, ফলে সেটা আমরা করতে দেব না। এটাই আমরা মানুষকে সেটা বলছি। আপত্তিটা কোথায়, সমস্যাটা কোথায়? সমস্যাটা এখানে যেটা হচ্ছে, যেটা নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। আমি আপনাকে একটা ছোট্ট ঘুরপথে এনআরসি হচ্ছে, ঘুরপথে এনআরসি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি সেটা ইকোনমিক্স টাইমসে গত 2 দিন আগে লিখেছে যে অ্যাজ পার ডেটা there were 16,07,527 voters aged above 85 on January 1st this year, which dropped to 4,03,985. কারণ অর্থ হচ্ছে যে 1 জানুয়ারি এবছরে বিহারে 85 বছর এবং তার উপরে ভোটারের সংখ্যা ছিল 16,07,527 জন, যেটা এসআইআর এর পরে যেটা হয়েছে 4,03,985 জন। ইকোনমিক টাইমসের 2 দিন আগেকার রিপোর্ট। তাহলে এবার আপনি বলুন যে এই যে 12 লক্ষ মানুষ যাদেরকে এসআইআর পরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের ডেথ সার্টিফিকেট কি নির্বাচন কমিশন দেখাতে পারবে? দেখাতে পারবে? বা এই যে 12 লক্ষ লোককে বাদ দিয়েছে, নির্বাচন কমিশনকে বলতে পারবে যে 85 বছরের উপরে যে 12 লক্ষ লোক তারা বিদেশি? এরকম কোনো লিস্ট নির্বাচন কমিশন কি প্রকাশ করেছে? করেনি তো। তাহলে গোটাটাই হচ্ছে ছলচাতুরি, জোচ্চুরি এবং বিজেপিকে জেতানোর কৌশল। কারণ বিজেপি জানে যে তারা 2024 ইলেকশনে হেরেছে, মহারাষ্ট্র ইলেকশনে তারা জোচ্চুরি করে জিতেছে, কর্ণাটকে ধরা পড়েছে। ফলে তারা নিজেদের এই মানে একটা রিজেক্টেড গভর্নমেন্ট যদি স্থায়ী হতে চায়, তা যা যা করা দরকার তারা সেটা করছে। অধিকারীরা বলছে যে 1,20,00,000 নাম বাদ যাবে বাংলায়। এই যে তারা আগে থেকে জানছে কি করে? এরা কি আগেই সমীক্ষা করেছে নির্বাচন কমিশনের আগে যে 1,20,00,000 রোহিঙ্গা বলছে, বাংলাদেশি বলছে, অনুপ্রবেশকারী বলছে? বলছি আমি আপনাদের মধ্য দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট বা মোদী অমিত শাহের কাছে প্রশ্ন করতে চাই যে আপনাদের এত বড় সরকার, এত বড় আপনাদের দল, আপনারা দাবি করেন যে সারা পৃথিবীতে সব থেকে বেশি পার্টি মেম্বার আপনাদের, তাহলে আপনারা কেন একটা শ্বেতপত্র প্রকাশ করে মানুষকে জানাচ্ছেন না যে পশ্চিমবঙ্গে এত, এই যে আমরা যে বলছি 1,20,00,000 লোক বিদেশি বা বাংলাদেশি বা রোহিঙ্গা, এটা তাদের তালিকা। তাহলে কি এমন কোনো তালিকা আপনাদেরকে দিয়েছে, সাংবাদিকদের দিয়েছে, বা কোনো করার পরে দেবে যে কত বাংলাদেশি ধরেছে বাংলায় বা কত রোহিঙ্গা ধরেছে? তাহলে এসআইআর করার পরে বলুক। এসআইআর করার আগে কেন বলছে? যেটা ওদের কাছে ডকুমেন্টেড নয়, যার নথি ওদের কাছে নেই, সেই কথা ওরা কেন এখন বলছে? এসআইআর করার পরে বলুক। বিহার এসআইআর হয়েছে, সেখানে বলছে যে 1087টা অভিযোগ জমা পড়েছে বিদেশি বলে, ভারতীয় নাগরিক নয়, এরকম অবজেকশন পড়েছে 1087টা। তার মধ্যে 779 জন নিজেরা বলেছে আমরা ভারতীয় নই। ইলেকশন কমিশন 360টা গ্রহণ করেছে,
তার মধ্যে 87 জনকে পেয়েছে যারা হচ্ছে মুসলিম, যারা ভারতীয় নয়। মুসলিম যারা ভারতীয় নয়, ইলেকশন কমিশন বলেন এরা বাংলাদেশি, এরা পাকিস্তানি, এরা আফগানিস্তানের লোক, বলে যে ভারতীয় নয়। তাহলে তাহলে এই যে এরা বিহারে ইলেকশনের আগে বিহারে রোহিঙ্গার বাংলাদেশি খুঁজে পাইনি। পায়নি তো, ইলেকশন কমিশনই তো বলছে। আমি তো বলছি যে ইলেকশন কমিশন সব থেকে বড় উত্তর দিয়েছে অমিত শাহকে, যে স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহকে, তারা অমিত শাহ, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা প্রতিদিন মিথ্যা কথা বলছে যে লক্ষ কোটি এরকম রোহিঙ্গা আছে, বাংলাদেশি আছে। তা বিহারে খুঁজে পেল না কেন? নির্বাচন কমিশন তাদের, নির্বাচন কমিশনারও তাদের, আরএসএস এর পেটোয়া লোক হচ্ছে জ্ঞানেশ কুমার, তারা এখানে খুঁজে পেল না। আরএসএস এর ক্লেম হচ্ছে এত লোকে ভরে গেছে, তা তারাই খুঁজে পাচ্ছে না।